আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখার তৌফিক দান করুন ও ভালো রাখুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে আপুরা ফুলকপি নিয়ে। নতুন ফুলকপি এবং নতুন আলু আমি আজকে ঝোল রান্না করব। এইখানে আমি মাছ কোনো কিছুই আমি দিব না, শুধু ফুলকপি ও আলুর ঝোল রান্না করব। তো আপুরা এখানে আমি ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি। মশলা আমি সব কিছু এখানে একটু গরম মশলা দিয়েছি, যেটা গোসে রান্না করে খায়, আর হচ্ছে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং লবণ সব একসঙ্গে মিক্সড করে আমি রেখেছি। তো আপুরা চলুন নতুন আলু ও ফুলকপি দিয়ে ঝোল রান্না করানো যাক। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ, এবার আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি, ওগুলো দিয়ে দেব। এখন আমি মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ফুলকপি ও আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম নতুন আলু। আমি একটা আলু এখানে দেখুন আপনারা আমি 4 ভাগ করে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে ফুলকপি আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। ফুলকপি আলুটা কষিয়ে নিচ্ছি। আমি এখন এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপুরা ফুলকপি তরকারি রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকবেন। তো আমি এখন আবারও ঢেকে দিব। আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানিটা। এখন আমি ঢেকে দেব।
আপুরা, ফুলকপির তরকারিটা হয়ে গেল। আমি এখন নামিয়ে নিব। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নামিয়ে নিয়ে আসলাম ফুলকপি দিয়ে নতুন আলু ঝোল রান্নাটা। তো আপুরা কেমন হলো ফুলকপির তরকারি অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও প্রতিদিন বিকাল 4টায় আপলোড হবে, দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।